বাবু বাবু ওরে বাবু আলা বেটা ও মা বাবু কি হলো বাবু ওই দে বাবু লয় তবে তোর মা কাদা বিহারি কমকে ধরেছে দেখ কে ধরেছে আদা বিহারি এ কেবে साले আবে নজু what nonsense नोजू कौन है এ এ এ এ শালা ফয়লু কোথা কারে এ কি বাবা মা কোথা হইছে কেন मैं सौदागर हूँ দাদা কি করিস सौदा करने के लिए बंगला मुल्क में आया है सौदा सौदा শালা এইখানে কাদা কাদা করবা তোমার পোঙায় কাদা মেরে দেবো এ তা বলে না রে এটা কি বই হিন্দি বলছে ওটা হিন্দিতে বলছে হ্যাঁ সদা মানে ব্যবসা করতে এসছে এইখানে নি তোর মাকে ভাল লেগেছে হ্যাঁ। নি বুঝে তোর মাকে নিয়ে যাবে নি বিয়ে করবে এই শুয়োরের বাচ্চা বললে কি বে ए लड़की का है पसंद है मेरा पसंद है পছন্দ है लेकिन इसीलिए हाँ। लड़की के मांग में सिंदूर दे के हमें शादी करेंगे কোথা সিন্দুর দিবি मांग में सिंदूर लगाएंगे কেন তোর বাবার দেখা কেন শালু তোর মায়ের দেখা ए, শুয়োরের বাচ্চা ভাষা রাখো এ বাবা খুদু এই মালিনা দাঁড়া ऐसा मार मारेंगे हराम जादे कलिया বাবা খুদু হ্যাঁ? তুই বুঝতে পারছিস না আমি হিন্দি বুঝি না বলতে পারি কই কই বল একবার তো দেখি হ্যাঁ। তুই হিন্দি বুঝিস কুদ মেং ময়সওয়ানি আর মার আরে ওটা হিন্দি লয় রে হবে ওগুলা খোট্টা খোট্টা ও খোটটা বলা হবে না ও হিন্দি বলতে হবে কিয়া কুছ কাইয়া হইছালাম এটা চীনের ভাষা লয় ওরে বাগাল ওর সঙ্গে যে হিসাবে বুঝতে না পারিস হ্যাঁ, হ্যাঁ। তোর মাকে ধরে নিয়ে চল যাবে আর মা বলছে কেউ থাকবে না यस लड़की के मांग में सिंदूर दे के हम शादी कर लेंगे তুই সেই থেকে বাবা একদম বুঝতে পারছিস না কেন, কেন? মানে কেন বলছে বলতো এ। মনে কর আমাদের বাঙালি মেয়েদের বিয়ে হলে এই যে মাথায় শীতেতে সিঁদুর পড়ে না আমরা বাংলাতে সিটি বলি ওরা হিন্দিতে সেটা বলে মাंग में सिंदूर देंगे শালাদের ভাষা খারাপ রে শালা শুয়োরের বাচ্চা ए कलिया हम क्या बड़ा मैं ईश्वर के बच्चा हूँ ও সাহেব আমার ছেলে তা বলে নাই শুয়োরের বাচ্চা বলে নাই বাচ্চা শুয়োর বলেছি হ্যাঁ শালা বাচ্চা শুয়োর শালা আমার মাকে ছাইদা नहीं হ্যাঁ देखो क्या गाल है क्या सूरत है क्या बाल है কোথায় ধর মুখ খারাপ করছে মুখ খারাপ করছে শালার মুখ ভেঙে তো বাগ মানে শালা কোথাকে জিনিস কোথা নামিয়ে দিচ্ছে क्या এ बात বাবা হ্যাঁ কি হলো রে ভাষা খারাপ করছে মা মেয়ে ছেলে আছে আরে ও ভাষা খারাপ করে নে তবে? তুই বুঝতে পারছিস না বলে তোর এটা মনে হচ্ছে হ্যাঁ। ওটা কি বলতো হ্যাঁ। আমরা যেমন বাংলাতে মাথার চুলকে চুল বলি ওরা হিন্দিতে সেটা বাল বলে राइट আচ্ছা তোদের এই ভাষা মুখ খারাপ কেনে আবার শালা বিহারি ছাতু कलिया हराम जादे भाग यहाँ से হ্যালো কি করবি তো लड़की का हम शादी करेंगे শালো शादी মেয়ে ছেলে খাসি করবি खासी नहीं शादी शादी আরে बीवी বিয়ে করবে बनाएंगे। বিয়ে এ করবে বাগাল কি রে? খাসি করবে না রে বলতে চাইছে হ্যাঁ। তোর মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে নি তোর মাকে বিয়ে করবে বিয়ে বিয়ে हाँ এই, क्या? আমি ওর যোগ্য ছেলে তুই বিয়ে হ্যাঁ। করবে रुको 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 तू कौन होता है এই, ये लड़की तुम्हारा कौन होता है আমার মা হাতি হ্যাঁ तुम्हारा माँ হ্যাঁ हराम जादे কেন ये बुढ़े 16 साल का लड़की तुम्हारा माँ होती है শালা সাধু কি করলি রে শালা মায়ের থেকে আমার বয়স বেশি হয়ে গেছে হারামজাদা আমার এক হারামজাদা হারামজাদা মাটির থেকে গাছের বয়স বেশি হইলেও হইতে পারে তো কত মুখ ছেড়ে কইতাম না तुम्हारा झूठ बात এই, मत बोलो भागो यहाँ से এই, এ, না ভাগলে কি করবি তুই শালা এই, ना बस साला শালা চামড়া ছাড়িয়ে দেবো তোর মাকে নে চল আমার ঘর যাবো চল তোর মাকে ধর देखो ये नौकर है ना नौकर स्टीमर में मेरा बहुत नौकर है মেলাই লোক আছে नहीं नहीं नौकर मेरा आदमी है आदमी स्टीमर में आदमी এ है বাবা চাকর আছে চাকর চাকর वो एक खाना लेकर आ जाएंगे यहाँ से और तुम्हारा जो सिर है ना सिर एक काट के फेंक देंगे हाँ। যা এ খুদো এ কি খুঁজি রে শুয়োর মাথাটা কোথাও বললো দেখি এ হারামজাদা মাথা এখনো তোর কাটে নাই রে ওরে ওগুলা ওদের মাথা একটা মাথা তিন
ল্যাংচা হয়ে গেছিল। ওরে তোর মাথা লেগে আছে বাগাল। ও ওগুলো মেয়ে ছেলের মাথা তো, আমার মাথায় তো অত চুল নাই। খুদা বাবা তোমার একটা ছেলে আর আমার চোখের সামনে তোর গায়ে হাত। তোর মাকে বাঁচাতে গেলে এই বাংলার বাঙালিকে এক হইতে হবে। তুই তোর মাকে নজর রাখিস আর এই সারা বিহারিকে আগুলে রাখিস। আমি ওই গোয়াল বাড়ি থেকে ভালকি বাসার ডাংটা আনছি। তুই ঠিক বলেছ খুদুর বাবা, যাও যাও, তবে দেখে নেবে আমার খুদু। শালা ছাতু খেগো, আমরা কি খাই জানিস? कौन चीज है? বাসি ভাত আর কাঁচা লঙ্কা। তোদের মতো ছাতু খাই না। बस ये बात कल कुछ होबे ना। আরে, ओ ब्रांडी खाते होबे, ভালো ব্যারান্টি। रोटी खाते होबे। না আমাদের ব্যারান্টি নাই, আমাদের ওই চুল্লু হচ্ছে গ্যারান্টি। গাডার হইস কি? খুদা তোর বাপ চলে এসছে, তোর কোনো চিন্তা নাই। তোর বাপ এখনো বেঁচে আছে। চিন্তা না, এই সারা বিহারকে আমি দেখছি। বাবা যে গেছে, বাবা যে গেছে। বিহারে ए साला बुड्ढा क्या है ये? আমরা বাংলার বাঙালি बंगाली। সব দি, কিন্তু বউ বিটির ইজ্জত দি না। साला बंगाली बुर्बा का आदमी भाग है से। এই শালা ছাতু। খুদা এ, ইচ্ছে নেই না যে খুদর বাবাকে। এই আমার নাম হচ্ছে ভেড়েতে বাহুবলী 1, আর আমি বাহুবলী 2। আরে খানিক পরে বাঁচবি না শালা তু। তোর বেরিয়ে যাবে পন্দি গু। দেখ খেল। খুদা ভয় করবি না, তোর বাবা আছে এখনো। এই! काटा देंगे तो वो झोंकेंगे नहीं, ये काट मेरे देंगे तो झोंकेंगे नहीं। শালা বিহারি আমার বইয়ের গায়ে হাত ছড়েঙ্গা নেই। খুদা বাবা তোর মাকে ছুঁচ কি রে? বাবা ধুতি খুলে দাও। কেন কেন কেন? ধুতি বললে লটাপটি লাগতে পারে। এই যে বলেছিস। এই! বাবা কি রে? আন্ডারপ্যান্ট খুলে দাও। শালো আন্ডা প্যান্টের তলা কিছু নাই রে? না থাকা দরকার নাই, তোমারও মরা ইন্দুর আর লাপাবে না। লাগাও তবে দেখছি। ছাড়বে না খুদা। আমাদের পাশের গায়ে মুসলমানদের মহরম খেলা দেখেছি, সেই মহরমের লাঠি এই শালা বিহারির উপর চাপায়েঙ্গে। গঙ্গারামপুরের মহরমের লাঠি তোর বেতে গঙ্গারামপুর গঙ্গারামপুর আর গঙ্গারামপুর ক্যানেল পার করে শালোকে ছাড়িবে। বাবা বাবা নাচে লম্বা লম্বা ঠ্যাং, মনে হচ্ছে নাচছে কোলা ব্যাং। বাবা ফেলে দিয়ে তো লাশ পড়ে গেছে। ও লাশ পড়ে না রে শালো, আমার লাশ পড়ে গেছে। এই যা পারলাম না বাবা। বাবা বাহুবলী, বাবা খুদু, বাবা বাহুবলী ঢুকে গেলে কোন গলি? ঢুকে গেলে মধ্যের গলি। শোন বাবা, বাবা ছাতু খাওয়া মাল বিরাট তাগত রে, কোনো বুদ্ধি করে তোর মাকে বাঁচা বাবা। বাবা খুদু রে, মারে। তুই আমার এই ইজ্জত তুই বাঁচা বাবা, তুই ছাড়া আর কে বাঁচাবে বল বাবা। ইজ্জত, হ্যাঁ আমার এই ইজ্জত তুই তা বাঁচা। ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না?
যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে টানাটানি করার দরকার ওরে শালোট রাখার জিনিস লয়। ইজ্জত মানে হচ্ছে তোর মাকে যদি ওই বিহারি নিয়ে চলে যায়, তোর মায়ের মান সম্মান মাঠে মাঠে হয়ে যাবে। হ্যাঁ, মান সম্মান, আমার এই মান সম্মান কি ওরে বাঁচা? আমার বাড়ি ভেজে হ্যাঁ, তোকে নিয়ে বেরাবো তেই দিয়ে हरामजादा कलिया तू क्या करेगा रे मेरा साथ শালা আমাদের সঙ্গে লড়বি ছাড়বি না বাবা গুলি। বাংলা রে বাঙালি। ए बंगाली হে साला बुरबा कर दिया कौन चीज है এ শোষা ছাড়ানোর চিজ হয় এ তোকে শোষা ছাড়াবো ছাল ছাড়িয়ে মাঝে ফেরিয়ে নুন দিয়ে লঙ্কা নুন দেবো আর জড়ো হয়ে যাবে আরে হাই নাই छोड़ेगा नहीं। ओ गॉड अरे ये कौन चीज है টেনে দেবো ঝেড়ে হ্যাঁ? আর লারা বেরিয়ে যাবে এ বাগাল এ লারা বইতে থাকবে পোকা লাগে ধান কাটা, ওই পোকাটাকে দিন দিবি। चलो 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 তখন বলবি কি বলবি আমি क्या দিদিমা লেগেছে তোর ধনে পোকা দিদিমা লেগেছে তোর ধনে পোকা साला बंगाली बुरबा का आदमी দিদিমা সর্বনাশ। ওই বিহারের সঙ্গে পাচ্ছি না। আসল যন্ত্র, এই যন্ত্র চোখে দেখে নাই। बंगाली ये कौन चीज है এ হাত জোড়া हाथ जोड़ा এ হাত জুড়ে দেবো দিয়ে তোর উকুনি মেরিয়ে দেবো हाथ जोड़ा এর নাম হাত জোড়া ওরে হাত জোরে পা জোরে করে সাই সাই हाँ मैं तेरी हाँ दर्शन बाबू खाई साला काई खाई মার, মার। तुम्हारा जो पेट है ना हम আমরা বাংলার বাঙালি একটা অস্ত্র নিয়ে ছেলেরা বেরোই না। এ আমেরিকার মাল এর নাম ক্ষেপণাস্ত্র ये कौन चीज है এ একবার বেরিয়ে তো খেপে যাবে খুঁজো বাবা শোন বাবা, বাবা ওই গঙ্গারামপুর মুসলমানদের হয় না সেই ছোটবেলাতে বেটা ছেলেদের, হ্যাঁ এই শালোকে মুচ্ছিন চালিয়ে দিবি। না ওদের ডকে ডকে হয় এর গোড়া পুঁচে মেরে দেবো একদম চালিয়ে দে, মার খুঁজো। খুঁজো, বুদ্ধি খাটা ए कलिया বুদ্ধি খাটা। ए इसके बाद तुम्हारा पेट में এই, বুদ্ধি খাটা বাবা। এ ভাই আমাদের এ পশ্চিম বাংলায় আমাদের বাংলায় মার করাটা নিয়ম আছে क्या बात बोला সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না তাই আমি পাচ্ছি না ये साला बंगाली चला की करता है कौन बात না, बताओ না, बताओ তুমি অস্ত্র ফেলে দাও हाँ আমি অস্ত্র ফেলে দিয়েছি এবার হাতা হাতা ओ माय गॉड तुम मेरे साथ कुश्ती करेंगे क्या না কুস্তি করবো না তোর গুস্তি পেয়ে যাবো कुश्ती ছেলে বেটা আমি এই ডাক দিলাম ठीक है এই তুমি ডাকের ওই পারে हाँ हाँ আমি ডাকের এই পারে हाँ 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 ওইটা বিহার हाँ এইটা বাংলা बहुत अच्छा ঠিক আছে हाँ আমি ডাকের ওপারে যাবো हाँ তোমাকে মেয়ে আসবো हाँ তুমি ডাকের এপার হবা না है बंगाली এই, तू मुझे मार देंगे हम क्यों नहीं जाएंगे तुम्हारे पास না না তুমি ধরতে পারলে মারবা এটা আইন- দাগের বসে ধরতে পারলি মারবে। আইন তো আমি তো আর যাই নাই তোমার বিহারে ओ इसके पार पकड़ के मार देंगे ठीक তুমি ধরতে পারলে মারবা এইটা হচ্ছে দাগ এই চালাও ডাক্তার দেখিন দে, ডাক্তার দেখিন। হ্যাঁ
বড় কৌশলী কি হবে? বড় কৌশলী সে বাঁচবে, তা ধরবে। মার। ও তল পেটে বসা, মার 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 কুন্দ, মার রে, মার মার পালে। ডাক 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 ডাক। ওকে ডাকতো, ও বসে ধরতে পারলে মারবে। শালা বাঙালি তো বহুত চালাকি करता है। ये बांगाली है, ठीक ये है नहीं कंगाली है। लगाओ चलाओ। ए तो डाक। हाँ, डाक। আমি বিবাদ করছি ভাই, আমার 5টা নয় 10টা নয় একটাই ছেলে, আমার हाँ ছেলে পাটা কেটে নিলে তার আর কোথাও বিয়ে শাদী হবে ए না। साला बुरबगल भी मुझे बुरबक बनाता है साला बंगाली बुद्धू भागो यहाँ से। হারামজাদা এই পাটা কাটি লিবি যে আমি মাঝে টাঙিয়ে হাঁটবো। ছোড়ে বাবা বাচ্চা। খুদু, मेरी এত जान কিছু করে তুই তো আর আমাকে বাঁচাতে পারলি না বাবা। मेरी जान। বাবা তুই যখন আমাকে 16 বছরের মেয়ে যখন করতে পেরেছিস, নিশ্চয়ই তোর কোনো কিছু বাবা। উপায় আছে আমাকে বল। বাবা খুদ একটা জিনিস ভাব বাবা, আমার একখানা বর গেছে, এখনো দুখানা বর আছে। মা আমি তো বাবা। আমি তো ছেলে, তো চিন্তা নাই। হ্যাঁ সাধু বাবা, বম হলে আমার মায়ের তুমি মান সম্মান রাখো বাবা। আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। मेरे जान मेरे प्यारी मेरे गले में लड़ गाबिन जाओ भूत हो आ जाओ मेरी जान मेरे जान मेरे गले में लड़ जाओ। मैं तुमको चुमा देंगे चुमा चुमा चुमा। অনেকদিন তাজা রক্ত খাইনি, তোকে খাবো। অনেকদিন তাজা রক্ত খাইনি, এইবারে তোকে খাবো। অনেকদিন তাজা রক্ত খাইনি, বাঙালি নাই কাঙালি, এ শালা লে শাদি করিলে, শাদি করে ले लो। ए भूत শালা মাং মে সিঁদুর ভরলো। এ শালা কালো কালো গাল, গরে গরে গাল, শালা সুন্দরী সুন্দরী শাদি কর। এ শালা বিহারি, ए भूत है তোকে ইয়া শাদি করতে হবে না, শালা আগে ফুল সজ্জাটা করে নে। মা রে মা, ও শালোকে লাউর বাড়ি দুবারই বেজু। পেট ভরে খেয়ে নে। খুঁজে শেষ করতে পারে না। তুমি बचाओ বাচ্চা बचालो बचालो সাদা করে শাদি করবি না, আর করবি না? नहीं তোর বাপ করবে, नहीं তোর ভাই করবে? नहीं আলো তখন তো খুব হু 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 করছে। मुझे माफ कर दो, मैं भाग जाएंगे भाग जाएंगे। শোন, এটা পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার মানুষ সব দেবে, এরা মা বোনের মান সম্মান খেতে দেবে না। ঠিক বলেছিস। শোন, আজ যেন এই বিহার থেকে এই বাংলায় আসবি না। नहीं नहीं हम बिहार भाग जाएंगे। বল বল, আমি যে অন্যায় করেছি। हे भाई ए हिंदी बात बोलो। হিন্দি, এ শালা আমার ছেলে যা বলছে তাই বল। আমি হিন্দি জানি তো। হিন্দি জানিস? হ্যাঁ, তাহলে বলতো। कैसे कौन से कहीं को ए, क्या बात আদিবাসী ভাষা রে।
ওকে তুই বাংলাতে बताओ, বল बताओ। সাথে বাংলাতে বলা করবো বল আমি হুজুম বাংচা লাখনা हम हुजुम बंग चला कलम বলছে বলছে বেরা শালা বল আমি যা অন্যায় করেছি हाँ नहीं বলবি? বল हाँ बताओ बताओ বল শালা বল बताओ বল আমি যা অন্যায় করেছি আমি যা অন্যায় করেছি শালা জিভ ছিল না নাকি আমি তো অন্যায় না আরে ওই শালাদের ভাষা ওইরকমই রে জিভ ছিল না নাকি আমি যা অন্যায় করেছি আমি যা অন্যায় করেছি আমি যা অন্যায় করেছি তার জন্য তার জন্য এই বাংলার এ বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই ए कलिया কি বা ए पायखाना कौन चीज है এই পায়খানা ঘুগনি কা ঝোল হয় শুধু पायखाना মোটর घुगनी का झोल মাঝে মাঝে মোটর কলাই রে घुगनी का झोल है এ দারুণ টেস্ট ए হয় हम नहीं खाएंगे শালা তোর বাপ খাएंगे नहीं বল শালা नहीं বল পায়খানা খাই पायखाना खाए पायखाना खाए पायखाना खाए যা খাবো বলছে যা বিদেশি কুত্তা যাও যা আমাদের ভারতবর্ষে মেয়েলি টানাটানি করবি हम भाग जाता है बिहार भाग जाता है যা শালা বিহার साले, যা বের শালা बंगाली बहुत चला करे মা শালাকে দুধ খাইয়ে দে খুদা মারে মা খুদা কিরে তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করব আমার মায়ের দুধের ঋণ শোধ হবে না কোনো তুমি বাবা আমার মাকে দিয়ে ফুল সজ্জা করুন এই হারামজাদা, আমার মায়ের দুধের নুন তুই দুধ খেয়ে মানুষ শুনছিস তোর মা খরিয়ে গেছে তোর মাকে বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল ফুল সজ্জা করতে পারবে না পারবে না তো বললে হবে না ও মা খুদের যখন- বাবা হ্যাঁ। খুদের বাবা এসো এসো কাছে এসো তুমি ছাড়া একাই জীবন তুমি বাবা গো কেমন এসে এসে গো ডাকছে তোকে হাতে বাদ দিয়ে এসো এসো তাহলে তুই বড় হয়েছিস শোন বাবা তোর মায়ের এই অবস্থা কি করে হইলো বাবা মায়ের আশা আমার পূর্ণ করতেই হবে আমি পালাইছি তোমরা দুজনে ঘরের ভেতর ঢুকে ফুল সজ্জাটা করিলে মায়ের হাসি দেখো এ বাগালের তোর মা লরে ভূত রে এই যা মা মা ভূত হলে সেই গানটা গাইতে পারে না বাবা হ্যাঁ? তোর মাকে যেমন ছিল সেরকম ঠিক করে দে বাবা খুদা বাবরে হাসতে হাসতে গন্ধ গাই গো সবনা কার মাংস মাংস খাইতো নাকি মা মা আমার কি ছিল কি হয়ে গেল রে? কি করে কি হইলো বাবা তোর মাকে ঠিক করে দে বাবা মা মারে খুদা মা আমার কোনো দোষ নাই মা আর একখানা বর আছে তিনটে বরের মধ্যে দুটো চলে গিয়েছে হ্যাঁ সাধু বাবা আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও আমার মা যেমন ছিল ঠিক সেই রকম হয়ে যায় আমার মা যেন সেই রকম হয়ে যায় ওরে বাবা রে ওরে বাবা রে কত উড়ুপুরি লাগছিল রে আমাকে সব মোটা মোটা লাগছিল বাবা কেন মা বাবা মা মা তোর সাদের লাও বাবা এইবার কি খাবা খাও সাদের লাও ওরে এইটাই তোর অরিজিনাল মা রে বাগাল কিন্তু হা বাবা খুঁজো হ্যাঁ গো আমার পেটটা এত মোটা লাগছিল কেন হ্যাঁ বাবা আমার পেটটা এত মোটা লাগছিল কেন মারে সব কপাল রে কেন বাবা কি হয়েছিল মা ধনে পেয়েছিলাম ধনে হারিয়ে গেল ওরে তিনটে তো বর পেয়েছিলাম রে হ্যাঁ এসে মন করে বাড়ি করবো গাড়ি করবো বিয়ে করবো তাই তো সাধু বাবা বর দিয়েছিল হ্যাঁ। তা আমি একবারে প্রথমে এসি তোকে আমি 16 বছরের কইয়ে দিলাম রে হ্যাঁ তা দিয়েছিলি বাবা সেই 16 বছর হয়ে গেলে হ্যাঁ আর শালা ছাতু তোকে ধরে নিল রে বলছে,
আর তুই যেই ধরে নিল আমরা তো হ্যাঁ। মায়ের খুঁজে পাচ্ছি না। এই তো কি করবো? সাধুকে বললাম মাকে আমার গাবিনী ভৌতিক কজিয়ে দিলাম রে, গাবিনী ভৌতিক কজিয়ে দিলাম রে। ওরে তুই যখন ভৌতি হলি বাবাকে তেজে মেলি, ওরে তুই যখন ভৌতি হলি শালা ছাতুকে মেরে দিলি। আমি দেখলাম বাবাকেও মেরে ফেলবি, হ্যাঁ তাই আমি লাস্টে বারে কি করলাম, কি করলি বাবা? ও তো যেমন ছিলি তেমনি হলি। ভালো করেছি বাবা, আমি বেঁচে গেছি। মা ওই জন্য কি বলে জানি, কি বলে? কপালে নাই কুঘি ঠকঠকালে হবে কি। তাই তো বাবা। হ্যাঁ বাবা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস বাবা। তাই অতি লোভে তাঁতি ডুবে, ওরে অতি লোভে তাঁতি ডুবে। ওরে লোভে করেছিলাম সব, যা ছিলাম আমি তেমনি হইলাম, আমি যেমন ছিলাম তেমনি হইলাম। শোন বাবা, মা বেশি লোভ ভালো না। হ্যাঁ। ভগবান যেটুকুনি দেয় হ্যাঁ। সেইটা খুশি করে নিতে হয়। ওর থেকে যদি বেশি কিছু চাস তাহলে সেটা পূর্ণ হয় না। তোর মা যেমন ছিল সেরাম হয়েছে, তোর আর কিছু দরকার নাই। ভালো মেয়ে দেখে এবার তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বাবা, হ্যাঁ শুধু ভালো বিয়ে মেয়ে দেখবো করার বাবা। জন্য তোর এত কষ্ট। বিয়ে করতে হবে না, আমি ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। হাগো, হ্যাঁ ওই আমার ছেলের বদমাশির জন্য আর তুমি ছেলেকে মাথায় তোলার জন্য হ্যাঁ। আজকে আমাদের সংসারে এই অবস্থা। কুনুম ভেবো না। শোনো, ছেলের তো বিয়ে দেবো, তবু তোমার তো আমার তো একটু আনন্দ করে তার উপরে যা করবো। খুব ফুল সজ্জা করার মন হয়েছিল গো। ওই 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 তোমার এই গাভীর ভূত দেখে হ্যাঁ। আমার ফুলসজ্জা মাথায় উঠে গেছে। কেমন করে করবো জানো? কেমন করে? আরে হাতের চুড়ি কানের ঝুমকা ঠিক বলেছো। পায়ে বাজে নূপুর। দাদা, আমি আর বাঁচতে চাই না। আমার এই জীবন আমি বিসর্জন দিয়ে দেবো। আমি আমি একই একই কে কে কি দাদু? আত্মহত্যা তুমি? যে করে তার নরক স্থান হয় না। আত্মহত্যা মহা পাপ। তুই মরবি কেন রে? আমি জানি দাদু যে আত্মহত্যা মহাপাপ, নয়, কিন্তু কি করব বলো? আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি কেমন করে বাঁচবো দাদু? আমি এই পথে পথে কতদিন আর ঘুরে বেড়াবো? দিদি ভাই, আমার যখন এই গর্ভে যখন এই ভূমিষ্ঠে আসবে তখন আমি তাকে কেমন করে মানুষ করব তুমি বলতে পারো দাদু? ওর জন্য চিন্তা করিস না। আমি তোর বাবার কাছ থেকে কাজ ছেড়ে দিয়ে এসেছি। আমি আর তোদের সেই জমিদার না, পরিবারে দাদু, নেই। তুমি ভুল করেছো। না, আমি তোকে নিয়ে যাব রে। আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমি তোকে আশ্রয় দেবো। নিজের মেয়ের মতো তোকে আমি লালন পালন করে তোর সন্তানকে বড় করে তুলবো। না দাদু, আমি যদি তোমার বাড়িতে গিয়ে ঠাইনি তাহলে বাপি জানতে পারলে হয়তো বড় রাগ করবে, তোমাকে কত কথা হয়তো শোনাবে। না না দাদু, না রে না, যা বলো বলো, তাতে আমার কোনো দুঃখ নেই। যত শাস্তি দেয় আমি মাথা পেতে দেবো, তবু আমি তোকে মরতে দেবো না। আমি তোকে নিয়ে যাবো আমার সেই ছোট্ট কুড়ে ঘরে। আমার কুড়ে ঘরে নিয়ে গিয়ে তোকে আমি মেয়ের মতো যত্ন করবো। তোর সন্তানকে আমি মানুষ করবো। তোর সন্তান ভবিষ্যতে তাকে বড় করে তুলবো। তুমি যখন চাইছো দাদু, তাহলে চলো আজকে তোমার ওই কুড়ে ঘরেই থাকবো। কিন্তু আমি যে তোমার কুড়ে ঘরে রয়েছি বাপি যেন কোনোদিন যেন না জানতে না, পারে না, দাদু। আমি কোনোদিনই বলবো না। চল চল। দয়া, আর পারি না গো, পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আর একটু এগিয়ে চলে সামনে গ্রামে। আমি যে আজকে আর রাতটা পারবো কাটিয়ে দেবো। না। আমার আর ক্ষমতা নেই, দয়া। এক বিন্দু পথ চলার ক্ষমতা নেই। আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও। আমি আর পারছি না, কিন্তু আমার দয়া। ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু দয়া, আমার কাছে তো কিছু নেই, কি দেব তোমাকে? তাহলে তোমার এই হতভাগিনী দয়া অনাহারে আজ নিজের জীবনকে ত্যাগ না দয়া না,
ওগো, ওই বাড়ি থেকে আমি তোমাকে অভিমান করে নিয়ে এসেছি। আমি তোমাকে মরে যেতে দেবো না। তোমাকে ওই গাছতলায় বসিয়ে দিয়ে আমি যাব তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্যে ওই বাবুদের কাছ থেকে স্বামী আমি মোট বয়ে কিছু স্বামী! পয়সা আমি নিয়ে আসবো। কি বলছো? সেই পয়সা দিয়ে বাজার থেকে খাবার নিয়ে এসে আমি তোমার মুখে তুলে দেবো। তুমি ভিক্ষা করবে? হ্যাঁ, এই হতভাগিনী দয়ার জন্য তুমি আজ ভিক্ষা করবে? হ্যাঁ, হ্যাঁ। বাবুদের কাছে দুই হাত বাড়িয়ে দিন বাবু বলে তুমি আমার জন্য ভিক্ষা করবে? হ্যাঁ আমি গো। সহ্য করতে পারবো না গো। কেন পারবে না? বেঁচে থাকতে হবে তোমাকে আমাকে। তাই চলো, তোমাকে গাছতলায় আমি বসিয়ে রেখে আমি যাব ওই বাবুদের কাছ থেকে কিছু পয়সা চাই। বেশ, এসো। এই তো রেল স্টেশন। এই রেল স্টেশনে এসেছি। ওগো বাবুরা, ওগো আমার মায়েরা বোনেরা, আমার দয়া দুটো খাবারের জন্য সে ছটফট করছে। হয়তো সে মরে যাবে। তাই তোমরাই তো পারো আমার দয়াকে বাঁচিয়ে রাখতে। তাই এক কাজ করো বাবু, তোমরা আমাকে কিছু পয়সা দাও। আমি এখানে দুটো পয়সার জন্য এসেছি। আমি মোট বইতে এসেছি। দিন বাবু, ওগো মায়েরা, তোমরা অনেক পয়সা অনেক দিকে দাও। তাই আজ আমার হাতে তোমরা কিছু পয়সা দাও। তোমরা কিছু পয়সা দাও বাবু, তোমরা কিছু পয়সা দাও। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে? যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে? যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু মায়েরা, বাবুরা, কিছু ভিক্ষা দেন।
আছেন আমাকে কুলি নিন, কুলি নিন বাবু, আসুন। হারামজাদা ছোট লোকের বাচ্চারা আর অন্যান্য দিন বাবু দেন, আপনার ব্যাগটা দেন, মোটটা দেন, সব ছুটে বেড়াই। আর আজকে আমি এত দূর থেকে আসছি ব্যবসা করে। বাবু আমি এখানে কুলি আছি, নিন বাবু। তুমি কুলি? হ্যাঁ আমি কুলি। আরে দাদা আপনি আপনি কামাল। আপনার ভাই এত বড় একটা সরকারি চাকরি করে আর আপনি কিনা স্টেশনে কুলিগিরি করছেন? এ আমার ভাগ্যের দোষ, দাদা তাই তো এসেছি রেল স্টেশনে আমি কুলিগিরি করতে। আমার দয়া 3 দিন থেকে না খেয়ে আছেন, খাবারের জন্য ছটপট করছেন, তাই তো এসেছি বাবুদের কাছে হাত বাড়িয়ে পয়সা চাইতে, রেল স্টেশনে মুঠোগিরি করতে। না 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 দাদা না, আমি বিদেশ থেকে ফিরছি, আমার এই ব্যাগে অনেক দামি দামি কাঁচের জিনিস আছে, আমার বোনের জন্য নিয়ে যাচ্ছি। আর আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি বেশ কিছুদিন খেতে পারেন। আমার পয়সার প্রয়োজন বাবু, আপনার ওই মুখটা আপনি আমার মাথায় তুলে দিন, আমি বয়ে দেবো। আমার পয়সার খুব দরকার। কিছু মনে করেন না, পারবেন তো? অবশ্যই পারবো। লেন দাদা লেন, কিন্তু দাদা সাবধান। লোকের বুঝা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না থাকলে ঘরে পেট জ্বালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু এই, এই। কি কইলেন দাদা? আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমার এখানে দামি দামি লাখপতি জিনিস আছে, আর আপনি আপনার ব্যাগটা ফেলে সব নষ্ট করে দিলেন। বাবু হঠাৎ মাথাটা আমার ঘুরে গেল, মাথা ঘুরে তাই তো গেছে? আমার আমার কাছ থেকে এই জিনিসটা পড়ে গিয়েছে। দিন বাবু, আপনি আমায় কিছু পয়সা দিন, হ্যাঁ। সেই পয়সা দিয়ে আমি খাবার নিয়ে পয়সা? যাবো। আমার সমস্ত লাখ লাখ টাকা দামের জিনিস নষ্ট করে দিয়ে ছোট লোক সোর বাচ্চা। বড় পয়সার প্রয়োজন তাই না? পয়সার প্রয়োজন, পয়সা দিচ্ছি। কুত্তার বাচ্চা, ছোট্ট লোক নরকের কীট, তুই এইখানে এইভাবে পড়ে থাকবি, আমি চল। হায় রে ভাগ্য আমার, এই তমাল রায় আমারই একদিন হাত জোর করে ধরে বলেছিল তোমার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে। সেই তামাল রায় আজ এ আমার বুকে লাথি মেরে সে চলে গেল। আজ অবাক হয়ে যাচ্ছি, যাকে সব থেকে ভালোবাসতাম, যাকে আমি সব থেকে আমি নিজের মনে করতাম, সে আজ আমার বুকে আঘাত করেছে। এ যে সহ্য হয় না, এ যে সহ্য হয় না। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার থাকে মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসো তাকে। সবার থাকে মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসো তাকে। যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া। আমি কি শুনলাম দাদার বৌদি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে আর আমার বৌদি না খেতে পেয়ে হাহাকার করে কাঁদছে। না না, এই ঝোলা থেকে যে চাল ডাল নিয়েছি এগুলো যেমন করে হোক দাদা বৌদির কাছে আমাকে পৌঁছে দিতে হবে। কিন্তু আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের ওপরে নামানো রয়েছে মানি ব্যাগ। চাল ডাল এখানে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপরে এগুলো নিয়ে যাবো দাদা আর বৌদির কাছে। তাই তো বলি যে উত্তম প্রতিদিন অফিস থেকে বাড়িতে আসতে এত দেরি করে কেন? প্যাকেট এখন দেখছি, অফিস যাওয়ার সময় প্যাকেট ও তো খালি হাতেই যায়। আজকে কি ব্যাপার দেখি তো। তাই তো বলি, এই চাল আর ডাল কোথায় নিয়ে যাবে? চাল ডাল ভরেছে প্যাকেটের মধ্যে, মনে হয় দাদা বৌদি কোথায় আছে এই সন্ধান পেয়েছে। ঠিক আছে, এই চাল ডালটা আমি বের করে নিচ্ছি। আমি ওই বাসি উনুনের ছাই ওই আর জুতো জোড়া এর মধ্যে ঢুকিয়ে দেবো। না দেরি করলে হবে না, যাই দাদার বৌদি না খেতে পেয়ে কাঁদছে, এগুলো তাদের কাছে আমাকে পৌঁছে দিতেই হবে। যেমন ওগো ঠাকুর, আমার স্বামী গেছে রেল স্টেশনে ভিক্ষা করতে, কুলিগিরি করতে।
আমার খাবারের জন্য এসেছি দয়া। এসেছো? হ্যাঁ এসেছি। মা, আমি যে খিদের জ্বালায় থাকতে পারছি না। দাও স্বামী দাও, আজ আমি পেট ভরে খাবো। তুমি দুহাত ভরে আমার হাতে স্বামী, তোমার মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে কেন? কি হয়েছে তোমার? কে তোমার এমন অবস্থা করেছে বলো স্বামী, বলো। আমাদের অতি আপনজন গো, অতি আপনজন? আমাদের কাছের লোক। কাছের লোক? শুনলে তুমি অবাক হয়ে বলো যাবে। বলো, কে সে? সে অন্য কেউ নয়, মিস্টার তামাল রায়। না! ওই শয়তান তামাল রায়ের কথা তুমি আমার কাছে উচ্চারণ করবে না। ও যে আমাদের জীবনের কাল রাহু। আজ ওর জন্যই আমাদের এই পরিণতি হয়েছে। আজ পথে পথে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা ঘর ছাড়া। মাত্র 10টি টাকার জন্য আজ আমার বুকে লাথি মেরে আমার মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠিয়েছে গো। হ্যাঁ গো, বিশ্বাস করো। এখন আমরা কি করব বলো? কোথায় যাব? কি করব? কেমন করে আমরা জীবিকা নির্বাহ করব তুমি বলে দাও। চলো দয়া, এখান থেকে ওই সামনের গ্রামে আমরা এগিয়ে যাব। সে এগিয়ে গিয়ে বাবুদের কাছে হাত পাতিয়ে আমরা কিছু পয়সা চেয়ে দেবো। সেখান থেকে গিয়ে দেখবে বাবুরা নিশ্চয় তোমার আমার প্রতি অবশ্যই দয়া করবে। বাবুরা দয়া করে সত্যি আমাকে দিয়েছে পয়সা। তাহলে আর দেরি নয়, চলো চলো স্বামী, আমরা এগিয়ে যাব। এই পয়সা নিয়ে। দাদা, কে? আমি কি শুনলাম দাদা? নিখিল বাবু বললো তোমরা নাকি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছো, আমার বৌদি নাকি না খেতে পেয়ে কাঁদছে, তাই তো এতে চাল আর ডাল এনেছি। এই নাও দাদা, এই চাল ডালটা নাও দাদা, নাও বৌদি নাও। না তো, তুমি কেন এসেছো এখানে? তুমি কি আমাদের উপহাস করতে এসেছো? বৌদি, হ্যাঁ, তুমি ফিরে যাও। আমাদের উপরে দয়া দেখিয়ে কোনো লাভ নেই। দাদা তাহলে কি আমি ফিরে যেতে হবে দাদা? না ভাই, আমাদের দুঃখ শুনে তুই যখন নিয়ে এসেছিস চাল ডাল, আমি তোকে ফিরিয়ে দেবো না ভাই। ওগো এক কাজ করো, এই চাল ডালটা নিয়ে তুমি রান্না করো, আমরা তিনজনে একই সঙ্গে বসে খাবারটা আজকে হ্যাঁ খাবো। বৌদি। বেশ, সে আমার ছোট্ট আদরের তুমি ভাই। যখন বলেছো হ্যাঁ। তোমার কথা আমি অমান্য করব না। দাও। উত্তম, শেষ পর্যন্ত এই বাসি উনুনের ছাই আর জুতো দিয়ে তুমি আমাদের অপমান করতে এসেছো ভাই। না বৌদি না, বিশ্বাস করো, আমি চাইনি, কিন্তু এই ঝোলাতে চাল ডাল পরিবর্তে দুটো কি করে এলো আমি জানি না ছি, বৌদি। উত্তম ছি। এই বাসি উনুনের ছাই আর জুতো না নিয়ে এসে তুমি তো আমাদের জন্য এক পেয়ালা বিষ নিয়ে আসতে পারতে। বৌদি সেই ওরে বিষ উত্তম। পান করে উত্তম, শেষ পর্যন্ত তোর বোর জুতো নিয়ে আসলি ভাই। এইভাবে না দিয়ে পারলি না এই জুতো দিয়ে আমাদের এই গালে বাড়ি মারতে, তাহলে অনেক খুশি হতাম। ওগো সভ্য সমাজের মানুষ, আপনারা চেয়ে দেখুন, এই না আমার ভাই, এই বুকের রক্ত তিল তিল করে দিয়ে তাকে আমি লেখাপড়া শিখেছি, সে আজ অনেক বড় আজ একটা চাকরি করে, সে এনেছে খাবার আমাদের জন্য বাসি উনুনের ছাই। আমি তবে কথা দিচ্ছি দাদা, যে রাক্ষসিনী চক্রান্ত করে চাল ডাল শরীর জুতো আর ছাই ভরেছে, সত্যি যদি তোমার ভাই আমি হয়ে থাকি তাহলে তাকে আমি ছাড়বো না। কিন্তু তোমার কাছে যাওয়ার পূর্বে একটা ভিক্ষা চাইছে, দেবে না? ভিখারির কাছে ভিক্ষা? তোমার পায়ের জুতো আমাকে দেবে? আমার পায়ের জুতো তুই কি করবি ভাই? বুকের মাঝে রেখে দেবো দাদা, বুকের মাঝে। আমি জানবো আমার দাদা আমার বুকের মাঝে আছে। দাও না দাদা, দাও। বিদায় নিয়ে চলে যাচ্ছি বৌদি। উত্তম, জানি না এই জন্মে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা। যাওয়ার পূর্বে যে উপহার পেলাম, এই উপহার, এই স্মৃতি চিরদিন আমি আমার বুকের মাঝে রেখে দেব। উত্তম চলে গেল। দয়া। উত্তম চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে
চলো তুমি আমি হাত ধরে চলে যাই, আমাদের এই দু চোখ যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। উত্তম আসতে এত দেরি করছে কেন? মনে হয় দাদা বৌদির সাথে দেখা করেই আসবে, তাই তো দাদা বৌদির কাছে গেলেই তো বুঝতে পারবে সব কথা। এই যে নীলিমা, তুমি এখানে? আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। আমি তো তোমার জন্যই। শোনো, আমি অফিস থেকে বাড়ি আসছি, তোমার দাদা তামানের সঙ্গে দেখা হয়ে গেল। সে তোমার জন্য একটু উপহার পাঠিয়ে দিয়েছে। এই নাও, হাত মারামি ধরে দিচ্ছি। আমার জন্য উপহার? উত্তম, এটা আবার কি? তাই তো মনে মনে ভাবছি, যে ঝোলাতে চাল ডাল ছিল, চাল ডাল সরিয়ে দিয়ে জুতো আর ছাই ভরেছে কে? আমি কি করে জানবো? এই হারামজাদি, আজকে মিথ্যা কথা বললে তোর 20 দাঁত আমি ভেঙে দেবো। আমি জানতে চাই, চাল ডাল সরিয়ে জুতো আর ছাই ভরেছে কে? বলছি তো আমি জানি না। জানো, সব তুমি জানো, সব তুমি জানো। তুমি এ কাজ করেছো, তাই তোমার মতো নারীকে এই গ্রামের বুকে আর আমি রাখবো না, আমার বাড়িতে রাখবো না। আমি তোমাকে ডিভোর্স করবো, ডিভোর্স। গেট আউট, গেট আউট, আইসে গেট আউট। উত্তম, তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ আর আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আমি কোথায় যাব এখন? হ্যাঁ, যাবে কোথায়? তোমার থাকার ব্যবস্থা আমি করে দেবো। আমি তোমাকে ডিভোর্স করে দেওয়ার পর তুমি চলে যাবে সোজা সোনাগাছি। সেখানে গিয়ে দেখবে তোমার মতো অনেক মেয়ে এইরকম পোশাক পরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তুমিও লাইনে দাঁড়িয়ে যাবে, আর গ্রামের মানুষগুলো ডেকে বলবো, দাদা আপনার চেয়ে দেখুন, আমি বউ হয়ে গ্রামে গিয়েছিলাম, কিন্তু বউ হয়ে থাকতে পারিনি। আলট্রা মডার্ন পোশাক পরে ঘুরে বেরিয়েছি, মদ খেয়েছি, সিগারেট খেয়েছি, পর পুরুষের মাতামাতি করেছি। তাই তারা সবাই পৌঁছে দিয়েছে এই সোনাগাছিতে। বাবা আসুন, এর ভিজিট মাত্র 100 টাকা। বাবা আসুন, এর ভিজিট মাত্র 100। না উত্তম, না, আমি তা কোনোদিনই যাব না। আমার দাদা বলেছে বড় জায়গায় আমাকে নিয়ে যাবে, ওই বোম্বে বলেছে ভালো নায়িকা চান্স পাইয়ে দেবে, কিন্তু এই সময় দাদাও তো আসছে না। না না, আমাকে যেমন করে হোক দাদার কাছে আমাকে এই সময় যেতে হবে। দাদা ছাড়া আমাকে কেউ নিয়ে যেতে পারবে না, দাদা ছাড়া আমাকে কেউ নিয়ে যেতে পারবে মাত্র একমাত্র মেয়ে, তাকে নিয়ে আমি এই পথে বেরিয়েছি। মেয়েকে দিনে রাতে আমি এক মুঠো ভাত আমি তাকে মুখে দিতে পারি না। ওগো ঠাকুর, জানি না তুমি কি পরীক্ষা আমার জীবনে নিচ্ছ। দাদু মরে যাওয়ার পর থেকে আমার সংসারটাকে তুমি জলে ভাসিয়ে দিয়েছো ঠাকুর। ওগো বাবুরা, তোমাদের কাছে আমি এই আঁচলে পাতলাম, যে যেমন পারবি আমাকে দান করবেন। আমার মেয়েকে আমি যে দু মুঠো তাকে মুখে ভাত আমি তাকে দিতে চাই, দেবেন বাবুরা। ওই তো পথে সবাই যাচ্ছি, নিশ্চয়ই সবাই আমাকে দেবে। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও। পথে যেতে
সুখ আছে জানতে পারো ইচ্ছে করে। তোমাদের ঘরে কত সুখ আছে জানতে পারো ইচ্ছে করে। কতদিন দেখিনি পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো, এক মুঠো ভাত আমি খেতে পাই। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাপুরা একটি পয়সা দাও। তোমাদের ঘর পিতা মাতা আছে, আছে আমার কেহ তোমাদের ঘরে পিতা মাতা আছে, আছে আমার ঘরে কেহ নেই। কতদিন দেখিনি পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো, এক মুঠো ভাত আমি খেতে পাইনি। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও। পেলাম না, এত জায়গা খুঁজেও দাদা বৌদির সন্ধান করতে পারলাম না। এরা ভিখারি, আমি তোমায় এই ভিক্ষাটা দিচ্ছি না। এ কি? এ আমি কি দেখছি? কি উত্তম, পারুল? হ্যাঁ আমি সেই তোমার পারুল। তুমি চিনতে পেরেছো আমাকে? পারুল, তুমি না বলেছিলে জমিদারের মেয়ে? জমিদারের মেয়ে হয়ে তুমি পথে পথে ভিক্ষা করছো কেন? কিসের জন্য, কার জন্য? কিসের জন্য কার জন্য মানে আজকে শুধু তোমার জন্য আজকে এই পথে পথে আমাকে ভিক্ষা করতে হচ্ছে। কেন জানো? আমার সন্তানকে দু মুঠো ভাত তার মুখে দেওয়ার জন্য। তোমাকে বলেছিলাম না যে তুমি আমাকে বিয়ে করছো না, কিন্তু তোমার একটা স্মৃতি আমি তোমার ভালোবাসার মধ্যে আমি নিয়ে যাচ্ছি, সে হলো আমার গর্ভের সন্তান। তোমার সন্তানের আমি মা হতে চলেছি। কিন্তু কোথায়, কোথায় আমার সেই সন্তান? সেই সন্তান হয়তো কোথায় খেলা করছে। না না, আমি দেখবো, আমি দেখবো পারুল। তুমি বিশ্বাস করো, আমার জীবনে আজকে নীলিমা নেই, তাকে আমি ডিভোর্স করে দিয়েছি। কিন্তু তুমি তোমার যে গর্ভজ সন্তানকে লালন পালন করেছো, আমি তাকে বুকে করে নিয়ে তোমাকে নিয়ে নতুন সংসার বাঁধবো। চলো আমার এবার উত্তম, তোর জীবনের খেলা শেষ। আমার একমাত্র বোন। হ্যাঁ? সত্যি হ্যাঁ। তোমার কোনো দায়িত্ব নেই। কেন 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 কেন? কেন কেন? আমার কি অবস্থা তুমি জানো না?
কি হয়েছে বল? তোমার কাছে এলাম। হ্যাঁ, উত্তমের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি সেই তুই বেঁচে গেছিস। তো বেঁচে গেছি তো বলে আরে তুই তামাল রায়ের একমাত্র বোন, তোর জীবনের সুখ শান্তি কোথায় কি হবে? শোনো দাদা, হ্যাঁ। আমি অত কথা শুনতে চাই না। উত্তম যখন আমাকে ডিভোর্স দিয়েছে, হ্যাঁ, উত্তমকে কিন্তু আমি থাকতে ভালো করে দেব না। কি করে উত্তমকে এই পথ থেকে সরাতে হয় সেই ব্যবস্থা আমাকে করতে হবে। শোন, তুমি জানো উত্তমের খবর জানো? খবর আমি জানি। উত্তম ওই পারুলকে নিয়ে আর তার একমাত্র সন্তানকে নিয়ে সে সুখে সংসার করছে। আমি এক্ষুনি গিয়ে ওদের দুজনকে আলাদা করে চল। এসো পারুল, এই হচ্ছে আমার সেই ঘর, যে ঘর একদিন দাদা বৌদি ছিল, ছিল সোনার সংসার, ছিল আমার মায়ের মতো বৌদির, পিতার মতো দাদা, আজ আর নেই। তোমাকে আমি নিয়ে এসেছি, এই সংসারে তুমি থাকতে পারবে তো? কেন পারবো না উত্তম? আমি ভেবেছিলাম কোনোদিন তো তুমি আমার কাছে নিশ্চয়ই আসবে। তোমার জন্য দুয়ার আমার সব সময় খোলা ছিল। হ্যাঁ, আছে বলেই তো আজ তোমাকে এখানে নিয়ে এলাম। আমি সভ্য সমাজের সামনে ঈশ্বরের নামের প্রতিজ্ঞা করে কথা দিলাম, এই গরিবের সংসার আজ থেকে তোমার। তুমি এই সংসারকে নতুন করে গড়ে তুলবে। আমি তোমার সেই উত্তম, যে উত্তমকে তুমি ভালোবেসে সর্বস্ব দান করেছো, সেই উত্তম তোমার কাছেই থাকবে, তোমার কাছেই থাকবে। ওগো সমাজের মানুষ, চেয়ে দেখো, আমার পারুলকে নিয়ে আমি নতুন করে গড়ে তুলেছি আমার এই গরিবের সংসার, গরিবের সংসার।